বলেন and এবং ও and এবং ও I will go to the madrasa and he will go to the mosque আমি মাদ্রাসায় যাব এবং মসজিদে যাবে I will go to the madrasa and he will go to the mosque. Mosque. বাংলা বলেন মাদ্রাসায় যাব এবং সে মসজিদে যাবে or অর্থ বা অথবা or অথবা or অথবা I will go to the madrasa or I will go to the mosque আমি মাদ্রাসায় যাব অথবা আমি মসজিদে যাব I will go to the madrasa or I will go to the mosque. আমি মাদ্রাসায় যাব অথবা মসজিদে যাব এই যে and এবং or এটা কি কিসের জন্য ব্যবহৃত হয় সংযুক্ত করতে হ্যাঁ ওকে স্যার অথবা and এবং দুটো and or এবং ও দিয়া অথবা বা অথবা দিয়ে যেরকম I will go to the madrasa and he will go to the mosque এখানে কাকে সংযুক্ত করেছে আমি এবং তাকে আমি এবং সে আমার একটা কাজকে সংযুক্ত করেছে এবং তার একটা কাজকে সংযুক্ত করেছে আর এখানে I will go to the madrasa or I will go to the mosque এখানে হচ্ছে অপশন দিয়েছে হয় আমি এই কাজটা করব অথবা ওই কাজটা করব এরকম একটা জিনিস আমার দুইটা কাজের মধ্যে যে কোনো একটাকে আমি বেছে নিব আর কি ওইরকম বোঝানো হয়েছে ওকে আর আমরা যে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে কাজ করি এটার পর এটা ওইটার পর ওইটা এই জন্য ধারাবাহিকতা বোঝাতে আমরা কয়েকটা শব্দ ইউজ করি সেগুলো আমরা এখানে দিচ্ছি সেগুলো হচ্ছে ফার্স্টলি প্রথমত সেকেন্ডলি দ্বিতীয়ত সেকেন্ডলি দ্বিতীয়ত থার্ডলি তৃতীয়ত হ্যাঁ এটা এরকম ভাবে ফোর্থলি ফিফথলি সিক্সথলি যাবে হ্যাঁ এরপরে হচ্ছে আপনি ফার্স্টলি না বলে শুধু পারলে হবে ফার্স্ট প্রথমত সেকেন্ড দ্বিতীয়ত থার্ড তৃতীয়ত আর শেষের জন্য আমরা বলতে পারি ফাইনালি লাস্টলি সর্বশেষে ফাইনালি লাস্টলি সর্বশেষে আবার এটা এভাবে বলতে হয় লাস্ট সর্বশেষে এট লাস্ট প্রথমত লাস্ট সর্বশেষে এট লাস্ট প্রথমত না এট ফার্স্ট প্রথমত হ্যাঁ আবার এট লাস্ট সর্বশেষে সর্বশেষে দেন তারপর অতঃপর তখন তাহলেটা এখানে আসবে না দেন অতঃপর তারপর তখন এট লাস্ট সর্বশেষে দেন তারপর তখন অতঃপর হ্যাঁ অতঃপর সর্বপ্রথম ফার্স্ট অফ অল সর্বপ্রথম আবার বলতো ইনিশিয়ালি প্রথমে ইনিশিয়ালি বলবো না তো এখানে শিয়াল নাই তো ইনিশিয়ালি প্রথমে ওকে আবার আফটারওয়ার্ডস আফটার দ্যাট নেক্সট লেটার অর্থ হচ্ছে তারপর অতঃপর পরে পরে afterwards after that next later তারপর অতঃপর later তারপর অতঃপর পরে এরপরে হচ্ছে দাস এইভাবে খুবই সুন্দর কথা হচ্ছে স্যার এটা কি এটা কোনটা কানেকশন জি এটাই এই যে এখন খুব সুন্দর পড়া হচ্ছে এটা কি কানেকশন আপনার মিন টাইম কোন পড়া বলতে আপনি কি ওই যে আমাদের ইন্টারনেট কানেকশনের কথা বলছেন না পড়ার কথা বলছেন হ্যাঁ কানেকশনটা এই যে এখন কি সুন্দর কথা হচ্ছে এটাই বলছি এইটাই আগে যে এখন এইটাই খুব সুন্দর হচ্ছে স্যার এখন আচ্ছা দেখি স্পিডটা দেখবো না কি দেখি তো হ্যাঁ এটা স্পিডটা দেখছে ফাস্ট লেখা আছে 26 27 কই ওই তো অল্পই তো ওইটাই তো আগে 20 হাফ হয়ে আছে স্যার হাফ ওকে এখন আমরা যাই বলেন ইন দ্য মিন টাইম meanwhile না while আবার in the meantime এর মধ্যে ইতিমধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে ধারাবাহিকতা বোঝানোর জন্য আমরা এই সবগুলো শব্দ এখান থেকে এই পর্যন্ত সবগুলো শব্দ ব্যবহার করতে পারি ঠিক আছে
এখন এই সবগুলো শব্দ দিয়ে আমরা একটা করে উদাহরণ দেখব। যেই শব্দটার উদাহরণ দেখব সেই শব্দটা এখানে মার্ক করা আছে। Firstly, I will go to the madrasa. Secondly, I will go to the mosque. Thirdly, I will go to the library. And finally, I will go home. বলেন। Firstly, I will go to the madrasa. Secondly, I will go to the mosque. Thirdly, I will go to the library. And And finally, I will go home. প্রথমত আমি মাদ্রাসায় যাব, দ্বিতীয়ত আমি মসজিদে যাব, তৃতীয়ত আমি লাইব্রেরিতে যাব এবং সর্বশেষে ঘরে যাব। Finally, I will go home. And finally, I will go home. সর্বশেষে আমি ঘরে যাব। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা হচ্ছে আমরা তো একসাথে কয়েকটা সেন্টেন্স বলে দিয়েছি, কারণ আপনারা বাতি হয়ে গেছেন। হ্যাঁ, সবকিছু পারেন, ইংরেজি শিখে গেছেন এই জন্য। Yes, sir. এটা ফার্স্টলি বা আমরা এইভাবেও বলতে পারি। ফার্স্ট, I will go to the madrasa. Second, I will go to the mosque. Third, I will go to the library. And last, I will go home. বাংলা অর্থ সেম, বলেন তো। First, I will go to the madrasa. Secondly, I will go to the mosque. Thirdly, I will go to the library. And finally, I will go home. ওকে, বাংলাতে কি হবে? প্রথমত আমি মাদ্রাসায় যাব, মসজিদে যাব, তৃতীয়ত আমি লাইব্রেরিতে যাব এবং সর্বশেষে আমি ঘরে যাব। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে এইখানেও দেখেন সবগুলোর সাথে I will go to the madrasa, হ্যাঁ, go to আছে, এরপর I will go to library, go to the library আছে, এখানে আছে I will go to the mosque, to আছে, এখানে কিন্তু নাই কেন? I will go to whom, to নাই কেন? স্যার আমি কোশ্চেন করতে চাইছিলাম না, কোশ্চেন করতে চাই। এবং আমি ঘরে যাব এটা লিখছে। কিন্তু ওই যে আমাদের ঘরে যাব অবশেষে I will go home, এটা টু, এখানে টু বসে না স্যার। কেন বসে না? টুটা কি মিনতে তে, বিকজ এখানে ঘরে যখন যাব তখন এখানে টু কোনদিনই তো আমি শুনি নাই স্যার, দেখি নাই ওটা। I will go to home, বাস এটা কোনো এক্সপ্লেন করতে পারতেছি না, বাট I will go home। হ্যাঁ, এটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, নির্দিষ্ট এরকম কিছু বলেন স্যার। হ্যাঁ, যখন আমরা এই প্রথম পড়ি, প্রথম ভার্বের লিস্ট পড়েছিলাম, সেখানে তো গো এবং খাম ছিল। আমরা বলেছিলাম খাম এবং টু এর পরে আপনি যেই দিকে আসবেন বা যেই দিকে যাবেন, একটা জায়গা হবে না, একটা নাম বা একটা জায়গা, তোমার দিকে যাব, আমার দিকে যাব, একটা কিছু, ওইটার আগে টু বসবে। কি বসবে? টু বসবে। হ্যাঁ, টু বসবে। মাত্র 5-7টা জায়গা আছে, এগুলোর মধ্যে টু বসে না। যেমন এর মধ্যে হচ্ছে হোম, অ্যাব্রোড বিদেশ, এরপর হচ্ছে হ্যাঁ, I will go there, আমি সেখানে যাব। I will go here, আমি এখানে। I will come here, আমি এখানে আসব। Here, there, abroad, home, আরো দুইটা জায়গা এরকম আছে। হ্যাঁ, কারণ হোম যে জিনিসটা, হোম, abroad, here, there, এগুলো হচ্ছে বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, এগুলো তো জায়গা, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, আর অ্যাডভার্বের শুরুতে টু বসে না। বুঝা গেছে? ওকে, এরপরে আবার এটা বলতে পারি, at first I will go to the madrasa and at last I will go home. প্রথমে আমি মাদ্রাসায় যাব এবং সর্বশেষে ঘরে যাব। বলেন তো। At first I will go to the madrasa and at last I will go home. আমি মাদ্রাসায় যাব এবং সর্বশেষে ঘরে যাব। আজকে কি শেষ করতে পারবেন? ধৈর্য আছে? জি স্যার। ওকে, দেখা যাক। দেখেন স্যার, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। I will go to the madrasa, then I will go to the mosque. I will go to the madrasa, then I will go to the mosque. I will go to the madrasa, after that I will go to the mosque.
I will go to the madrasa. After that, I go to the I will mosque. go to the mosque. I will go to the madrasa. Afterwards, I will go to I the will go mosque. to the mosque. I will go to the madrasa. I Afterwards, will go to I will go to the mosque. the mosque. I will go to the madrasa. Next, I will go to the mosque. I will I will go go to to the the mosque. madrasa. I will Next, I will go to the mosque. I will go to the madrasa. Later, I will go to the mosque. I will go to the I will madrasa go to later. the I will go to the mosque. I will go to the mosque. এখানে 1 2 3 4 5 পাঁচটা লাইন, পাঁচটা লাইনের অর্থ একটাই, আমি মাদ্রাসায় যাব, পরে দেন আমি দেন হচ্ছে তারপরে দেন এই তারপরে আফটার দেন আমি আফটার মাদ্রাসা যাব, তারপর আমি নেক্সট ঘরে যাব। লেটার। আফটার দ্যাট হচ্ছে পরে, আফটার ওয়ার্ডস হচ্ছে পরে, নেক্সট হচ্ছে পরে, লেটার হচ্ছে পরে, সবাই একই এই তো যে, স্যার। আমি মাদ্রাসায় যাব, তারপর আমি ঘরে যাব, মানে সবগুলোর অর্থ একই। আমি মাদ্রাসা একই যাব। মিনিং কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড ইংলিশটা লেখা আছে, এটাই তো। জি জি জি। এরপরে হচ্ছে লোকে বলতেছে যে ফার্স্ট অফ অল আই উইল গো টু দ্য মাদ্রাসা, দেন আই উইল গো টু দ্য মস্ক, আফটারওয়ার্ডস আই উইল গো টু দ্য লাইব্রেরি, লেটার আই উইল গো হোম। বলেন। First of all, I First will of go all, to the go to the madrasa, madrasa, then I will then go to I the will go mosque. to the mosque. Afterwards, I Afterwards, I will will go to go the to library. the library. Later, I will go home. বাংলা বলেন। সর্বপ্রথম আমি আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসায় যাব, তারপর তারপর আমি আমি মসজিদে মসজিদে যাব, যাব, তারপর আমি তারপর আমি লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে যাব, তারপর আমি ঘরে যাব। ঘরে যাব। তো এখন আরেকটা, ইনিশিয়ালি আই উইল গো টু দ্য মাদ্রাসা, দেন আই উইল গো টু দ্য মস্ক, আফটারওয়ার্ডস আই উইল গো টু দ্য লাইব্রেরি, লেটার আই উইল গো হোম। Initially, I will go to the I madrasa, will go to then the I madrasa, will then I go will to go the to the mosque. mosque. Afterwards, I will Afterwards, go I to will go to the library. Later, later I will go home. later I will go home. বাংলা কেডা কইব? প্রথমে আমি প্রথমে আমি মাদ্রাসায় যাব, তারপর আমি মসজিদে যাব, তারপর তারপর আমি লাইব্রেরিতে যাব, তারপর আমি ঘরে যাব। এই দুইটা তো একটাই না? একই জিনিস, হ্যাঁ, ইনিশিয়ালি প্রথমে। তাহলে একই জিনিস হইলে এখানে দুইবার লিখে রাখছেন কেন? স্যার ওই যে দিয়ে দিচ্ছেন একবার। সব ভালো না, সব কাজ ভালো না, বুঝছেন? কই ছিল এটা, কই ছিল? ইনিশিয়ালি ওখানে, ইনিশিয়ালি ছিল স্যার ওখানে। আর একটু আসছে আসছে আসছে, হ্যাঁ। বাদ, তুমি যাও। ওরিয়া মরো। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে স্যার? খাইতে চাইছিলাম তো, পারি নাই আপনাদের জন্য। আপনি এত লেটে আসছেন কেন স্যার? এর নামাজ তো শেষ হয় ওর মেবি 8:30 বাংলাদেশে। আমরা 9টায় করি এখানে, ওই 8:50 পর্যন্ত ক্লাস, তো এই কারণে 9টায় নামাজ পড়ি, নামাজ পড়িয়া এই একটু লেট হয়ে যায়। এখানে 9:15 এ নামাজ স্যার। হ্যাঁ 9:15 at কোথায়? night এখানে আমেরিকায়। বুঝছি। আর আমরা এখানে তো এমনিতে মসজিদগুলোতে আরো আগে পড়ে ফেলে, আমরা এখানে ক্লাস লেট হয়ে যায়, কারণ আমরা 8:50 এ পরে নামাজ পড়ি। ওকে, এই দুইটা শেষ। এরপর হচ্ছে ইনিশিয়ালি গেছে। হ্যাঁ ওটা শেষ, হ্যাঁ। Initially, I will take a CNG, then I will take a rickshaw. Afterwards, I will walk. Thus, I will go to my madrasa. প্রথমে আমি একটি সিএনজি নেব, তারপর আমি একটি রিকশা নেব, তারপর আমি হাঁটবো, এইভাবে আমি আমার মাদ্রাসায় যাব। Initially, I take a CNG, then I will take rickshaw. Afterwards, I will walk those. Thus over letter. হ্যাঁ, Thus, I will go to my madrasa. My madrasa. এইভাবে তারপর আমি একটি রিকশা নেব, আমি মাদ্রাসায় যাব, আমি
হাঁটবো, এভাবে আমি মাদ্রাসায় যাব। thus I will go to my madrasa. আচ্ছা, এখন এখন বলেন তো এইখানে আই উইল গো টু মাই মাদ্রাসা, আচ্ছা মাই মাদ্রাসা বলতে তো এই কারণে টু আসছে। হুম ওকে যাচ্ছি। স্যার এভাবেটা কোথায় থেকে আসলো? এভাবে করুন। ওই যে এই যে দাগায়া দিলাম না, তারপর প্রথমে তারপর 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 তারপরে শেষে গিয়ে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, টু ওয়ার্ডসটা কি হচ্ছে? টু ওয়ার্ডসটা হচ্ছে এইভাবে, না না আফটার ওয়ার্ডস, তারপরে এই যে দাস হচ্ছে দাস। এইভাবে, দাস অর্থ কি? এইভাবে দাস, এইভাবে এইভাবে আমি মাদ্রাসায় যাব। দাস এই যে দাস, দাস অর্থ এইভাবে, এটা পড়লাম। পরে যেগুলা পড়লাম প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ আসলো আর কি। এরপরে হচ্ছে ধরেন my mother will come after maghrib, in the meantime I will clean the room. আমার মা মাগরিবের পর আসবেন, এর মধ্যেই আমি রুমটি পরিষ্কার করব। my mother will come after maghrib, in the meantime I will clean the room. মাগরিব পর আসবে, এর মধ্যে আমি রুমটি পরিষ্কার করব। in the meantime, in the meantime my mother will come after maghrib, meanwhile I will clean the room. আমার মা মাগরিবের পর আসবেন, এর মধ্যেই আমি রুম পরিষ্কার করব। my mother will come after maghrib, meanwhile I will clean the room. আমার room একই ওয়ার্ড হবে, এর মধ্যে আমি রুম I will clean the room, এর মধ্যে আমি কি আমার মা মাগরিবের পরে আসবেন, এর মধ্যে আমি রুমটা পরিষ্কার করব। একই কথা। হ্যাঁ, ওই যে in the meantime, meanwhile, meanwhile I will clean the room। সুন্দর ইনসার, শিখার আছে এগুলি। এরপরে কোনগুলো শিখার না সেটা বলেন। না সেটাই বলতেছি, মানে সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে একটা কথার মধ্যে আপনি একটা ইনফরমেশন দিয়েছেন, আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছেন, আরো কিছু এডিশনাল ইনফরমেশন যোগ করবেন, তখন আপনি কি করবেন? আমরা এইভাবে বলতে পারি যে অতিরিক্ত তথ্য প্রকাশ করতে এবং মূল বিষয় থেকে অন্য বিষয়ে যেতে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করতে পারি, কানেক্টরস ব্যবহার করতে পারি, এখানে দেওয়া হয়। যেমন হচ্ছে এডিশনালি, also beside, পাশাপাশি। additionally হচ্ছে পাশাপাশি, in addition হচ্ছে পাশাপাশি, also beside মানে পাশাপাশি, at the same time একই সময়ে, একই সঙ্গে, পাশাপাশি, at the same time একই সময়, একই সঙ্গে, পাশাপাশি, at the same. Okay, moreover, furthermore, apart from this, এছাড়াও, তাছাড়া, অধিকন্তু, উপরন্তু, moreover, furthermore, apart from this, এছাড়া, তাছাড়া, অধিকন্তু, উপরন্তু, ওই যে apart from this হচ্ছে অধিকন্তু, apart from this প্রত্যেকটা বুঝছেন আপুরা? moreover অর্থ এই প্রত্যেকটা, furthermore অর্থ এই প্রত্যেকটা, apart from this অর্থ এই প্রত্যেকটা, ঠিক আছে? তাছাড়া, অধিকন্তু, yes sir. ওকে, এরপরে ধরেন similarly, সিমিনা সিমো, similarly, the same way, in the same way, in a similar way, in a similar way, similar na simo, similar way, similar way, in like manner, in like manner, likewise, এই প্রত্যেকটার অর্থই হচ্ছে একই ভাবে, অনুরূপ ভাবে, একই ভাবে, অনুরূপ ভাবে। এখন এই প্রত্যেকটা দিয়ে আমরা একটা করে সেন্টেন্স দেখবো। এক্সাম্পল বলেন, I will go to the madrasa, additionally I will go to the mosque. I will go to the madrasa, additionally I will go to the mosque. মানে পাশাপাশি যাব, পাশাপাশি আমি মসজিদে, পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি আমি মসজিদে যাব।
এই সবগুলোর অর্থ একটা, লাস্টের একটাই হচ্ছে। হ্যাঁ, I will go to the madrasa. In addition, I will go to the mosque. I আমি will go to the মাদ্রাসায় madrasa, পাশাপাশি and in additional I will go to the mosque. আমি I মাদ্রাসায় will go to the পাশাপাশি madrasa. Also, I will go to the go mosque. to the mosque. I will go to the madrasa. Also, I will go to the mosque. I will go to the madrasa. Besides, I will Beside go মানে to the mosque. পাশাপাশি I will go I to will the go to the mosque. madrasa. Beside, I will go Beside, to the go to mosque. the mosque. আপু কে যেন বলছেন বিসাইড, বিসাইড বললে হবে না, বিসাইড মানে পাশে, আর এটা বিসাইডস। Beside. Besides, yes আছে besides. এসটা যদি থাকে তাহলে তার অর্থ হবে পাশাপাশি বা তাছাড়া, আর যদি এসটা বাদ দিয়ে দেন তখন হবে পাশে কাছে, বিসাইড। তাহলে এটা কি হবে? এটা কি besides? এটা কি হবে? Beside. পাশাপাশি, তাছাড়া বা পাশাপাশি। পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি, এই পাশাপাশির মানে হলো তাছাড়া। যেমন আমি মাদ্রাসায় যাব, তাছাড়া আমি মসজিদে যাব। আর যদি বলি বিসাইড, তার মানে বিসাইড মানে হচ্ছে কাছে। যেমন ইউ আর বিসাইড মি, তুমি আমার কাছে, তুমি আমার পাশে। ওই পাশাপাশি আর এই পাশাপাশি পাশে বেশ কম আছে না? Okay. I will go to the madrasa, at the same time I will go to the mosque. I will go to the madrasa at the same time I will go to the mosque. এই পাঁচটা লাইনের হচ্ছে আমি মাদ্রাসায় যাব, পাশাপাশি আমি মসজিদে যাব। মাদ্রাসায় যাব, moreover মসজিদে যাব। go to the mosque. Moreover, এরপরে হচ্ছে বলেন I will go to the madrasa, moreover I will go to the mosque. I will go to the madrasa, moreover I will go to the mosque. I will go to the madrasa, furthermore I will go to the mosque. furthermore পাশাপাশি, right sir? I will go to the পাশাপাশি এছাড়াও এরকম। furthermore I will go to the mosque. I will আরেকটা হচ্ছে I will go to the madrasa, apart from this I will go to the mosque. I will go to the madrasa apart from this. স্যার এটার উচ্চারণটা আরেকবার করে দেন। Apart from this, from this I will go to the mosque. Apart from this I will go to the mosque. বাস, এখন আমি একসাথে বলছি I will go to the madrasa, similarly I will go to the mosque. I will go to the madrasa in the same way I will go to the mosque. I will go to the madrasa in a similar way I will go to the mosque. I will go to the madrasa in like the mosque. I will go to the madrasa likewise I will go to the mosque. হচ্ছে আমি মাদ্রাসায় যাব, একই ভাবে আমি মসজিদে যাব। বলেন I will go to the similarly I will go to the madrasa. Similarly I will go to the in a similarly way. Way I will go to the madrasa in the like manner, same way. Madrasa in same way, in a I will go to the similar way, similar way. I will go to the mosque. I will go to the madrasa like manner. Mosque. I will go to the madrasa likewise. Likewise কি বলছে? আমি মাদ্রাসা যাব, একই ভাবে আমি মসজিদে যাব। Likewise একই ভাবে আমি মসজিদে যাব। Finally, eventually. হইছে। এখন ধরেন শেষ কথা বোঝাতে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করতে পারি সেগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। ফাইনালি, ইভেন্চুয়ালি, অবশেষে, পরিশেষে। ফাইনালি, ইভেন্চুয়ালি, অবশেষে, পরিশেষে। At the end, in the end, অবশেষে, পরিশেষে, উপসংহারে। At the end, in the end, অবশেষে, পরিশেষে, উপসংহারে। the end বলা যাবে না, the end বলতে হবে। এই যে end সাউন্ড বাউল না, the বাউল সাউন্ডের আগে th আসলে দি উচ্চারণ হয়। আমরা দ্বিতীয় ক্লাসে ভাউল সাউন্ড আগে দি বসে, at the end, in the end, অবশেষে, পরিশেষে, উপসংহারে। in the end. বলেন in summary, in short, to sum up, সংক্ষেপে। In summary, in short, to sum up,
sum up সংক্ষেপে সংক্ষেপে as a result as a result, as a as a consequence, consequently বলেন consequence and consequently consequently as a result, as a result as a consequence consequently and consequently consequently না consequently, so consequently হ্যাঁ ফলস্বরূপ যার ফলে consequently ফলাফল কি হচ্ছে ফলস্বরূপ যার ফলস্বরূপ ফলে যার ফলে যার ফলে এরপরে গেল বলেন এগুলোই আমার সাথে বলবো finally we can say that the class was very helpful eventually we can say that the class was very helpful at the end we can say that the class was very helpful the end we can say that the class was very helpful in conclusion we can say that the class was very helpful to conclude আরো বাকি আছে না to conclude we can say that the class was very helpful সবগুলোর অর্থ হচ্ছে অবশেষে বলেন তো অবশেষে হ্যাঁ in summary অবশেষে তারপর in short অবশেষে finally we can say that the class was very helpful eventually we can say that the class was very helpful at the end you can say the class was very helpful সবকিছু সর্বশেষে class was very helpful in the end we can say that the class was very helpful in conclusion helpful in conclusion you can say conclusion conclusion আপু এটা জন conclusion হ্যাঁ আবার বলেছে conclusion in you can say that the class was very helpful to conclude okay to conclude we can say that the class was very helpful we can say that the class was very helpful to sum up we can say in short in sum up we can say that the class was very helpful অবশেষে আমরা বলতে পারি যে ক্লাস অনেক উপকারী ছিল বলতে পারি যে ক্লাসটি অনেক উপকারী ছিল okay amazing as a result we can say that the class was very helpful as a consequence say that the class was very helpful consequently we can say that the class was very helpful ফলস্বরূপ আমরা বলতে পারি যে ক্লাসটি অনেক উপকারী ছিল as a result we can say that the class was very helpful as a consequence you can say that the class was very helpful that the class was very helpful consequently we can say that that was very helpful ফলস্বরূপ আমরা বলতে পারি যে ক্লাসটি অনেক উপকারী ছিল was very helpful as a consequence even বুঝা গেছে yes sir okay into other ways that বিপরীত অর্থ বোঝাতে আমরা যে সমস্ত শব্দ ইউজ করতে পারি সেগুলো হচ্ছে বলেন though even though যদিও even though যদিও এরপর বলেন but কিন্তু otherwise অন্যথায় নতুবা নইলে although এটা although হ্যাঁ আর এটা although even though আর এটা তবুও তা সত্ত্বেও এটার অর্থ হচ্ছে even though although even so yet still all the same nevertheless nonetheless in spite of that despite that in spite of despite সবগুলোর অর্থ হলো তবুও তা সত্ত্বেও
তবুও তা সত্ত্বেও বলেন even একবার though বলেন। although even so yet still all the same never sorry এটা কি নেভারদালেস nevertheless never একসাথে না লাগানো এগুলো না, এগুলো nevertheless একসাথে রাখতে হবে। নেভারদালেস nevertheless তারপরে হচ্ছে নর্থলেস non নানদালেস nonetheless in spirit in spite of that, spite of that despite of that despite that, in spite or despite of despite যাই হোক অনেক কিছু মানে তো যাই হোক তবুও তৎসত্ত্বেও এটা হচ্ছে হাওয়েভার অর্থ যাই হোক তবুও তত্ত্বেও তা সত্ত্বেও অবশ্য এই কথাও ঠিক যে ঠিক যে however যাই হোক তবুও however যদি যাই হোক অবশ্যই ঠিক যে কথাও ঠিক ঠিক যে এই কথাও ঠিক যে কইছিল কিছু কিছু বলেছে এই যে এখানে একটা অসন্ত কোথা থেকে চলে আসলো। তারপরে বলেন অন দি এটা দা বলবো না, এটা ও সাউন্ড তো ভাউল সাউন্ড। অন দি আদার হ্যান্ড অন দা এটা দা হবে কারণ এটা সি, এটা ভাউল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড। অন দি আদার হ্যান্ড অন দা কন্ট্রারি ইন কন্ট্রাস্ট বাই কন্ট্রাস্ট এইগুলোর অর্থ হচ্ছে বিপরীত দিকে, অন্য দিকে, অপর পক্ষে। বলুন on the other hand on আবার দা বললেন কেন আপু? sorry sir on the other hand on the it is sir contrary contrary in contrast বাই কন্ট্রাস্ট in contrast by contrast আর এটা contrary এরপরে হচ্ছে ওয়ারএস মানে হচ্ছে অথচ, অপর দিকে, যেখানে। whereas অথবা অপর দিকে যেখানে অথবা না অথচ। সরি অথচ হ্যাঁ কনভার্সলি বিপরীত দিক, বিপরীত ভাবে। কনভার্সলি বিপরীত ভাবে। এই উদাহরণগুলো আমি একবার বলে দিচ্ছি। আই উইল গো টু দ্য মাদ্রাসা বাট হি উইল দ্য মস্ক। আমি মাদ্রাসায় যাব কিন্তু সে মসজিদে যাবে। on other hand I will go to the madrasa but he will go to the mosque. আমি মাদ্রাসায় যাব কিন্তু সে মসজিদে যাবে। I will go to the mother on the other hand. On the না আপু on the on the other হ্যাঁ সরি স্যার ভল ছিল হ্যাঁ on the other hand তারপর হচ্ছে কি হচ্ছে এগুলো একবার রিডিং করেন তো, রিডিং করেন সবাই। I will go to the madrasa on the other hand he will go to the mosque. I will go to the madrasa on the contrary he will go to the mosque. I will go to the madrasa in contrast. He will go to the I will go to the madrasa by contrast. He will go to the mosque. কন্ট্রাস্টটা কি বলতেছে বিপরীত দিকে, বিপরীতে সে মসজিদে মসজিদে যাবে। I will go to the madrasa এটা where is নাকি WHE whereas I will go to the madrasa whereas he will go to the mosque. আমি মাদ্রাসায় যাব কন্ট্রাস্ট এটা অপর দিকে, বিপরীত দিকে। আমরা কিন্তু ড্রেস কিন্তু বিপরীত কোন মানে কালার থাকলে তখন বলে কন্ট্রাস্ট এন্ড whereas হচ্ছে অপর দিকে। আর আর go to the madrasa by a rickshaw conversely টা কি বলছে বিপরীত দিকে, conversely বিপরীত। এগুলো মনে হয় ইয়ে হচ্ছে কি বলে ভোকাবুলারি নাকি এটা কি whereas vocabulary মনে হয় whereas I will go to the mosque I will go to the madrasa by rickshaw conversely I will go to the madrasa by a car
A car আমি না, গাড়িতে by করে a car, মাদ্রাসা যাব by স্টাডি a প্রপার কই কতটুকু হইছে? বাই এ কার Conversely, car, a car. conversely. Okay. কনভার্সলি সেটাই বলছে বিপরীত দিকে কনভার্সলি আদারওয়াইজ হচ্ছে অন্যথায় স্যার এটা কি ভোকাবুলারি স্যার ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স তৈরি করা না ভোকাবুলারি তো ঠিক আছে, এগুলো তো শব্দই তো ভোকাবুলারি, হ্যাঁ কিন্তু হ্যাঁ এই যে আদারওয়াইজ অন্যথায় হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে মনে করেন এই দো ভোকাবুলারি গুলো হচ্ছে এগুলো মনে করেন ভার্বও না, নাউনও না, অ্যাডজেক্টিভও না, এগুলো হচ্ছে মনে করেন কানেক্টরস বা লিংকার্স বলা হয়। হ্যাঁ, একটা শব্দের মাধ্যমে হ্যাঁ কানেক্টেড হচ্ছে হ্যাঁ জুড়ে দেয়, বুঝছেন, কানেক্ট করে দেয়। কানেক্ট দেখেন আই উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিকশা এন্ড হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ সিএনজি। সেখানে বাই কার দুইটা সেন্টেন্সকে কি করে দিল, জুড়ে দিল না, এন্ড জোড়া বলে জোড়া করে দিল হ্যাঁ 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 বিভিন্ন স্টার্ট বার জোড়া হইতে পারে। এটা ওই যে হ্যাঁ কনভার্সলি হ্যাঁ বিপরীতে, আমি যাব এইদিকে, সে যাবে বিপরীত দিকে, ওই সে দিকে যাবে বিপরীত দিকে হ্যাঁ হ্যাঁ study properly otherwise you will fail the exam এসবগুলো শেষ। যথাযথভাবে পড়াশোনা করে অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে অন্যথায় হচ্ছে দো I am very tired I will try to run fast যদি আমি খুব ক্লান্ত যদি আমি না, যদিও দ্রুত যদিও দৌড়তে যদিও আমি খুব ক্লান্ত আমি দ্রুত দৌড়তে চেষ্টা করব although হচ্ছে I am very tired I will try to I run will try fast to run fast. রান ফাস্ট যদিও আমি খুব ক্লান্ত আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব ভালোই তো আই এম ভেরি টায়ার্ড ইয়েট এখানে কি লিখছে অল দোতে গেল ইভেন দো Very tired. ইভেন দো আই এম ভেরি টায়ার্ড আই উইল ট্রাই টু রান will ফাস্ট try to run যদিও আমি খুব I am ক্লান্ত very আমি tired. দৌড়াইতে Even though I will দৌড়াইতে try to চেষ্টা run করব fast. দ্রুত দৌড়াতে চেষ্টা করব আই উইল ট্রাই I am টু very চেষ্টা করব টু tired রান ফাস্ট yet I will try to Even run though I am very tired, even I am so, very tired. Still, I will try যদিও to আমি খুব ক্লান্ত, I will try to run fast. আমি চেষ্টা করবো দ্রুত দৌড়াতে। tired I am very tired yet মানে যদিও। on I the will try I to will run try fast. to run fast. I am very tired. Still আমি try to run fast. Nonetheless, I will I am try very to tired all the same. I am I very will try tired. to run fast. Nevertheless, I will I try am very to tired. আমি খুবই ক্লান্ত নান্দালেস দ্রুত Nonetheless, okay. nonetheless. Nonetheless মিনিংটা কি হচ্ছে স্যার যদিও নাকি তবুও তবুও nonetheless I would like to run fast. I am very tired. Nevertheless. এগুলো কিন্তু Nevertheless. আপু এগুলা নান্দালেস তিনটে শব্দ, নেভারদালেস তিনটে শব্দ, তিনটে মিলে একটা হয়েছে। এগুলো কিন্তু আলাদা আলাদা লেখা যাবে না, একসাথে লিখতে হবে এগুলো। Oh, nevertheless I would try to run fast. I am very tired. However, I will try to run fast. I am very tired. Anyway, I will try to run fast. তো আমি খুব ক্লান্ত যদি আমি দৌড়তে চেষ্টা করব দ্রুত দৌড়াতে চেষ্টা করব হ্যাঁ এগুলো অনেক বায়না করতে হবে খুব সুন্দর ওয়ার্ড হ্যাঁ বলেন, এগুলো পড়েন। দেখি কই I am very tired. Anyhow, I will try to run fast. I am very tired. In spite of that, I will try to run I will fast. try to run fast. I am very tired. Despite that, I will try to run fast. আমি খুব ক্লান্ত সত্ত্বেও আমি দৌড়াতে চেষ্টা করব হ্যাঁ সত্ত্বেও in spite of the heavy rain প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও of the heavy rain I will go out আমি বাইরে যাব in spite হচ্ছে প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও অনেক despite the heavy rain আপু ডিসপাইট অর্থ সত্ত্বেও, ডিসপাইট অর্থ সত্ত্বেও দাগ নাই কেন, দাগ প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও হ্যাঁ despite that I will try to run fast আমি
ডিসপাইট দ্যাট হ্যাভি টায়ার্ড, আমি খুব ক্লান্ত তারপর দৌড়তে চেষ্টা করি। প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও আমি বাইরে যাব। ইন স্পাইট অফ দ্য হ্যাভি রেইন আই উইল গো আউট। এন্ড দেন এখানে কি বলছে, ডিসপাইট দ্য হ্যাভি রেইন আই উইল গো আউট, প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও আমি বাইরে যাব। উদাহরণ ঠিক আছে, দিতে। হ্যাঁ স্যার। এরপরে গেল উদাহরণ দিতে আমরা কোন কোন শব্দ ব্যবহার করতে পারি। এই যে এখানে তিনটে আছে, মাত্র আরো আছে। ফর এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স যেমন উদাহরণস্বরূপ। এখন এই তিন বলেন, তিনটা উদাহরণ বলেন। I have many fruits. For example, apple, banana, orange, etc. etc. আমার কাছে অনেক ফল আছে, যেমন আপেল, কমলা ইত্যাদি, কলা ইত্যাদি। I have many fruits such as apple, banana, orange, etc. I have many fruits, for instance, apple, banana, orange, etc. তার মানে আমার কাছে অনেক ফল আছে, যেমন আপেল, বানানা, কমলা। এই ইনস্ট্যান্টটা, ফর ইনস্ট্যান্টটা মানে কি স্যার? ওই যে মানে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স হচ্ছে উদাহরণস্বরূপ। আমার কাছে অনেক ফ্রুটস আছে, ফল প্রকাশ করার জন্য আমরা কি বলি, একটা কিছু করলাম ফল বলেন, তাই, সুতরাং, ফলস্বরূপ, এরকম। সো এন্ড সো দেয়ারফর হ্যান্স অর্থ হলো তাই, সুতরাং, অতএব। So and so this reason, that's why. Hence, that's why. For this reason, that's why. তাই, সুতরাং, অতএব। I have an exam tomorrow. So I should study now. That's why. That's why. আমার একটা পরীক্ষা, তাই আমি এখানে অধ্যয়ন করা উচিত। I have an exam tomorrow, so I should study now. আগামীকাল আমার পরীক্ষা আছে, তাই আমার এখন অধ্যয়ন করা উচিত। I have an exam tomorrow, and so I should study now. I should study now, and so এই কারণে, তাই, অথবা I should study তাই, now. সুতরাং, অথবা I have an exam tomorrow, hence therefore I should study now. I have an exam tomorrow. For this reason, I should study now. I have an exam tomorrow. That's why I should study now. That's why এই কারণে পরীক্ষা আছে, তাই আমার এই কারণে, তাই, সুতরাং, অথবা তাই, সুতরাং, অথবা, অতএব, কারণে। দ্যাটস ওয়াই হচ্ছে কারণে, তাই, সুতরাং, অতএব। গেল যেহেতু, সিন্স হচ্ছে যেহেতু। ওকে, এরপর হচ্ছে since you know Arabic you will understand the Holy Quran. যেহেতু আপনি আরবি জানেন, আপনি পবিত্র কোরআন বুঝবেন। এই সবগুলো পড়েন তো। since you know, কারণ বা যেহেতু প্রয়োগ করতে। Since you know Arabic, you will understand the Holy Quran. As you know Arabic, you will understand the Holy Quran. Because কারণ you know Arabic, you will understand the Holy Quran. Will understand the Holy Quran by যেহেতু প্রকাশ করতে। While কারণ বা যেহেতু। While you know Arabic, you will understand the Holy Quran. কারণ বা হেতু প্রকাশ করতে। কারণ আপনি জানেন, আপনি কিন্তু কোরআন বুঝবেন। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে সিন্স তারপরে as, because, while এগুলিকে কারণ বা হেতু প্রকাশ করতে। কারণও বলা হয়, হেতু বলা হয়। সিন্স কারণ, কারণ মানে হেতু, হেতু মানেই কারণ, ঠিক আছে? একই কথা। তো সিন্স, as, because, while। হ্যাঁ, since, as, because, while, এই চারটির অর্থ হলো যেহেতু। এই চারটির অর্থ যেহেতু। while, হ্যাঁ। তো we know Arabic, যদিও কারণ এটা বলতেছে because you know, কারণ
because you know তুমি জানো Arabic you will understand the holy Quran আপু এখানে বিকজ অর্থ কারণ না, এখানে বিকজ অর্থ যেহেতু। যেহেতু ওকে যেহেতু তা কারণটা কোনটা? কারণ বা হেতু প্রকাশ করতে একই কথা স্যার। এই তো কারণ, কারণ যেই কথা হেতু এই কথাই, ওই যে যেহেতু বলেই তো কারণ প্রকাশ করলো, বুঝেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা বলি না বা হেতু আচ্ছা, যেহেতু তুমি আইসো তাহলে তো একটু পড়ো, যে আসছো একটু পড়ে নাও। ওই তো সে এখন সে পড়ে নিবে কেন, কোন কারণে? সে আসার কারণেই তো বলবে, তাই না? ওই যেহেতুটা এই কারণের অর্থ দিচ্ছে। ও যেহেতু প্রকাশ করতে। উদ্দেশ্য প্রকাশ করতে যে সমস্ত শব্দ ব্যবহার হয়, for, due to, because of, as a result of, as a consequence of, by reason of। প্রত্যেকটা উদাহরণ দেন তো। So I couldn't go to the madrasa for the heavy rain. তে প্রবল বৃষ্টির কারণে আমি মাদ্রাসা যেতে পারি নাই। I couldn't go to the madrasa due to the heavy rain মানে ওর মানে বৃষ্টি হওয়া কালীন হচ্ছে due to the heavy rain মানে ফর অর্থ কারণে আমি মাদ্রাসা যেতে পারি বিকজ অফ কারণে, প্রত্যেকটা যেগুলো দাগানো আছে সবগুলোর অর্থ হলো কারণে। কারণে ওকে due to the heavy rain I couldn't go to the madrasa because of the heavy rain. I couldn't go to the madrasa as a result of the heavy rain. As a result হচ্ছে বলবো না, রিজাল্ট বলবো, রিজাল্ট result 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 সাল বলবো না, রিজাল্ট result SULT হ্যাঁ of the result of the rain. I couldn't go to the madrasa as a consequence of the heavy rain. I couldn't go to the madrasa by reason হচ্ছে কারণে নাকি এটা উদ্দেশ্য প্রকাশ এটাই কারণ হ্যাঁ by reason of the heavy rain by reason of the heavy উদ্দেশ্য প্রকাশ করতে পারবে by reason of the heavy because as a result due of the ওকে এরপর হচ্ছে উদ্দেশ্য প্রকাশ স্যার অনেক কিছু স্যার ওকে এটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করবে, এরপরে নাউন আসবে, এই যে ফর হেভি রেইন নাউন আসলো না, রেইন একটা নাউন না, রেইন একটা নাউন হ্যাঁ ডিউটির পরে এই যে রেইন, প্রত্যেকটা শেষে রেইন আসে। উদ্দেশ্য প্রকাশ করবে এই শব্দগুলো যদি শেষে নাউন আসে, আবার উদ্দেশ্য প্রকাশ করবে এই শব্দগুলো যদি শেষে ভার্ব আসে, তাহলে এই শব্দগুলো ভার্ব আসলে এই শব্দগুলো, ওই যে টু, ইন অর্ডার টু পরে লার্ন ভার্ব, in order to এর পরে learn, in order to পরে learn, for learning, for the sake of learning, with a view to learning, তারপর হচ্ছে with reference to learning, এগুলো ভার্ব আসছে। ওকে to, in order to, for the sake of, with a view to এবং with a view to one plus ing আসবে, with regard to ভার্ব প্লাস আইএনজি আসবে। এগুলো অর্থ হচ্ছে উদ্দেশ্য বা উদ্দেশ্যে বা জন্য। এই উদাহরণগুলো পড়েন। I will go to the madrasa to learn the Holy Quran. To order. I will go to the madrasa to learn the Holy Quran. I will go to the madrasa in order to learn Holy Quran. I will go to the madrasa for learning. For learning the Holy Quran. I will go to the madrasa for the sake of learning the Holy Quran. এটা মানেটা কি হচ্ছে? ফর দ্য সেক, আমি পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে। ফর দ্য সেক বলো না, ফর দ্য সেক of learning the Holy Quran. I will go to the madrasa with a view to learning the Holy Quran. I will go to the madrasa with regard to. I will go to the madrasa with regard to learning the Holy Quran. কি হচ্ছে? আমি পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসায় যাব, regard to learning. সন্দেহ প্রকাশ করতে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলো একটু পড়ে নেন তো।
probably সন্দেহ প্রকাশ করতে, probably হচ্ছে সন্দেহ, probably student, he is a good student, perhaps he is a good student, perhaps he is হ্যাঁ good maybe student, maybe he maybe is he is a good student, possibly he is good, he is a good student, তারপর হচ্ছে presumably presumably he is a good student, সম্ভবত বলতেছে presumably, he is a good তারপর student, seemingly আচ্ছা উপরে যে গেছে 1 2 3 4 5 পাঁচটা অর্থ সম্ভবত, আর সিমিংলি এটার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে সে একদম ভালো ছাত্র। seemingly আচ্ছা seemingly he is a good student, seemingly he is good student, এরপরে দৃষ্টিতে সে একজন সন্দেহ প্রকাশ করলো, তাহলে নিশ্চয়তা প্রকাশ করার জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। আমি একবার বলে দিচ্ছি, অফ কোর্স, সার্টেনলি, শিওরলি মানে অবশ্যই নিশ্চয়, অবভিয়াসলি, ডেফিনেটলি স্পষ্টতই, অবশ্যই নিশ্চয়, ট্রুলি, ইনডিড সত্যই, প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে, অ্যাকচুয়ালি, রিয়েলি, ইন রিয়েলিটি আসলে, প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে। আপনারা বলবেন সবাই, দাঁড়ান। as a matter of fact আসলে, প্রকৃতকে, literally আক্ষরিক অর্থে, undoubtedly নিঃসন্দেহে, unquestionably beyond question প্রশ্নবিদ্ধভাবে, নিঃসন্দেহে। এই সবগুলো আগে শব্দগুলো পড়েন অর্থ সহ, তারপর উদাহরণ পড়বেন। of course এখানে হ্যাঁ, of certainly, surely অবশ্যই, নিশ্চয়, truly, indeed সত্যই, প্রকৃতপক্ষে, indeed কিন্তু প্রকৃতপক্ষে হয়, indeed truly হচ্ছে সত্য, indeed বাস্তব বিকল্প, বাস্তবিক পক্ষে, ওকে, obviously, definitely স্পষ্টভাবে, অবশ্যই, নিশ্চয়, হ্যাঁ obviously হ্যাঁ স্পষ্টভাবে, অবশ্যই সব ওই যে ভোকাবুলারির মধ্যেই আসে, এটা জয়েন করতে ভালো হয়েছে এটা জিনিসটা, স্পষ্টভাবে, অবশ্যই, নিশ্চয়, actually, in fact, really, in reality আসলে, প্রকৃতিতে, বাস্তব বিপক্ষে, as a matter of fact আসলে, প্রকৃতপক্ষে, as a matter of fact literally অক্ষরিত অর্থে, আক্ষরিক অর্থে, আক্ষরিক করতে literally undoubtedly undoubtedly হচ্ছে নিশ্চিত, undoubtedly নিঃসন্দেহে, ওকে, এখন উদাহরণগুলো পড়েন। লিটারালি হ্যাঁ পড়ি স্যার, লিটারালি যেটা ওকে, লিটারালি আক্ষরিক অর্থে, মানে একেবারে পই করে হিসাব, যেটা লিটারালি যেটা একেবারে পই করে, মানে পাই টু পাই হিসাব হয়, এদিক সেদিক হয় না, এটা হলো লিটারালি বা আক্ষরিক অর্থ বলে। আরো দুইটা রয়েছে, আনকোয়েশনেবলি, বিয়ন্ড কোয়েশ্চন মানে হচ্ছে প্রশ্নাতীত ভাবে, নিঃসন্দেহে, আনকোয়েশনেবলি কিন্তু লিটারালি হচ্ছে যেটা আমরা যেটা বুঝি আর কি, যে সোজাসুজি, খোলাখুলি ভাবে, এটা একই জিনিস হচ্ছে নাকি? লিটারালি হচ্ছে প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে, যেখানে কোনো মেকি নাই, যেখানে কোনো বানোয়াট কোনো কিছু নাই, হ্যাঁ বাস্তব, খোলাখুলি ভাবে আর কি, খোলাখুলি ভাবে যেটা আছে এটা, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, খোলাখুলি ভাবে, হ্যাঁ লিটারালি হচ্ছে খোলাখুলি, ওকে। সো এখানে কোথায় গেল? উদাহরণ পড়তে হবে, প্রত্যেকটার সাথে উদাহরণ পড়েন। হ্যাঁ খুব ভালো হয়েছে। অফ কোর্স হি ইজ এ গুড স্টুডেন্ট, সার্টেনলি হি ইজ এ গুড স্টুডেন্ট, শিওরলি হি ইজ এ গুড স্টুডেন্ট, obviously he is a good student, অবশ্যই, obviously, definitely he is a good student, truly he is a good student, indeed he is a good student, প্রকৃতপক্ষে,
ইনডিড হচ্ছে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি he is good student. গুড স্টুডেন্ট, Indeed, অ্যাকচুয়ালি হচ্ছে he is প্রকৃতপক্ষে, good student. ইনফ্যাক্ট Actually, he is হি a ইজ এ good গুড স্টুডেন্ট, student. In fact, he অ্যাজ is এ a ম্যাটার good অফ ফ্যাক্ট student. হি ইজ এ গুড স্টুডেন্ট, Matter of fact, প্রকৃতপক্ষে। he is a good student. রিয়েলি হচ্ছে প্রকৃতপক্ষে স্টুডেন্ট, He is a good student. ইন In রিয়েলিটি হি ইজ এ গুড স্টুডেন্ট, reality, he is a good student. গুড স্টুডেন্ট, হ্যাঁ ভালো ছাত্র। প্রকৃতপক্ষে, হ্যাঁ প্রকৃতপক্ষে সে একজন ভালো। তা প্রকৃতপক্ষে তো কতগুলি জিনিস আসছে দেখো। একটা হচ্ছে অবশ্যই, অফকোর্স, সার্টেনলি, শিওর, এটা সবগুলি অবশ্যই। অবভিয়াসলি হচ্ছে, অবভিয়াসলি এটা কি হচ্ছে, অবশ্যই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ডেফিনেটলি, ডেফিনেটলি হি ইজ এ গুড স্টুডেন্ট হচ্ছে অবশ্যই। তারপরে কি ট্রুলি হচ্ছে প্রকৃতপক্ষে, ইনডিড হচ্ছে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট হচ্ছে প্রকৃতপক্ষে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটাও প্রকৃতপক্ষে, রিয়েলি হচ্ছে প্রকৃতপক্ষে, ইন রিয়েলিটি এটাও প্রকৃতপক্ষে। খালি যে লিটারালি ইজ এ গুড স্টুডেন্ট, অক্ষরিত অর্থে, অক্ষরিত কি জিনিস স্যার? আক্ষরিক করতে ওই যে একেবারে সোজা খোলাখুলি যেটা আছে ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজাসুজি ভাবে, খোলাখুলি হবে, রাইট রাইট রাইট, হ্যাঁ লিটারালি সোজাসুজি খোলাখুলি ভাবে। সে একজন, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো স্টুডেন্ট। অনেক শিখলাম আজকে, ক্লাসটা বেস্ট ক্লাস। এরকম আমরা এর যে এগুলা যে কি বলে এটাকে, এগুলাকে কি বলে যে লিটারালি, ট্রুলি, এটাকে বলে যে ভোকাবুলারিটা কি সুন্দর আপনি এক্সাম্পল দিয়ে দিয়ে দিয়েছেন, এটা ভালো হয়েছে স্যার। আগে তো আমরা সেন্টেন্স বানানো শিখবো, না হলে তো এগুলা কোন জায়গায় লাগাবো? এতদিন তো আমরা সেন্টেন্স বানানো শিখছি, না হলে এগুলা লাগানোর তো জায়গা নাই। মনে করি আমি সেন্টেন্স একটা বানাইতে পারি না, তাহলে আনডাউটেডলি হ্যাঁ ওটাই ওটাই সেন্টেন্সের কথাই আমি বলছি স্যার, এটা তো সহজ হয়েছে। সেন্টেন্স যদি আমি বানাইতে পারি তাহলে এগুলো নিয়ে মাঝখানে মাঝখানে লাগাইতে পারবো, বুঝলেন নাই? রাইট 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 স্যার। এখন আরো কয়টা বলছে, এটার উদাহরণটা পড়েন। আনডাউটেডলি, undoubtedly he is a good student, নিঃসন্দেহভাবে, unquestionable, 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 he is a good student. Beyond question, beyond question, he is a good student, নিঃসন্দেহে একজন ভালো ছাত্র, beyond question। এখন তো আমাদের ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্টে যাবেন? আমি ক্লাস করি স্যার। হ্যাঁ একদিন পরে অতগুলো হবে না স্যার, আরেকটা ক্লাস কি এটা কি শেষ হয়ে যাচ্ছে আপনার কোর্স? হ্যাঁ তাহলে আরেকদিন করবেন, তাই তো? ইয়েস স্যার। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলেন। না ওই আমি আর রুমা একটু প্রাইভেটলি পড়তে চাই, আপনি সময় মতো আর কি। আচ্ছা এটা তো বললাম, এটা এই করতেছেন সারার শেষ হোক, অনেকদিন তো শেষ হোক, কিন্তু স্যার তো হারা কিছু বলেন, এটাই তো ভয় লাগতেছে। না না আমরা স্পিকটা কথা বলতে চাই স্যার, স্পিকটা ওটাই সমস্যা। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনি সময় মতো দুইজনকে একটু পড়ান, 2 দিন হলেও চলবে, 1 ঘন্টা করে যদি পড়ান তা আমরা অনেক হ্যাপি থাকবো স্যার। আচ্ছা ইনশাআল্লাহ, সমস্যা নাই আপু। আর কত পয়সা নেবেন আপনি বলেন স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমাদের আবার ক্লাস নেক্সট থার্সডে হচ্ছে, রাইট? আজকে কিগুলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে কি আর অন্য কিছু নেবেন না? আপনারা কিন্তু, আমি বলে দিই, আপনারা কিন্তু ওই যে পরিমাণ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ নেওয়ার কথা কিন্তু নিতে পারেননি। আমাদের কোর্সে যা আছে তা কিন্তু সব নিতে পারেননি। স্যার এগুলো পড়লে আজকে এগুলো পড়াগুলি দেন, এটাও একটু অনেক পড়া আজকে স্যার। এগুলোই পড়ি আমরা কালকে, এগুলাকে পড়ি, হ্যাঁ ঝরঝরা করে পড়ি এগুলি। এগুলো খুব ভোকাবুলারির সাথে অনেক মিলও আছে, সেন্সও বানানো আছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ বাকি রইছে, নাউন বাকি রইছে, ভার্ব বাকি রইছে, এগুলো নিবেন না, তাই তো? না এটা পড়াই দিন স্যার, নিব না কেন, আপনি পড়াই দিন, এটা পরে তো ওগুলোই পড়াবেন আপনি, রাইট? আজকে নেক্সট ক্লাসে। হ্যাঁ 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 এটা পড়া জলদি স্যার, আপনি থাকে আপনি একটু পড়াই, আপনি অনেক অনেস্ট পারসন, এটা নো ডাউট স্যার। হ্যাঁ আপনি ইচ্ছা করলে তো আপনাদের রমজানের বিফোর আমাদের শেষ করে দিতে পারতেন, তাই না?
একটা জিনিস রেখে তো আপনাদেরকে ফেলে রেখে তো না 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 স্যার, এটা খুবই ভালো জিনিস স্যার, এটাই। ওকে, তাহলে আমরা আপাতত আজকের মতো এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম স্যার কোন কোন দোয়া পড়লে পরে দোয়া কবুল হয় এটা একটু বলেন তো স্যার। জি, কোন দোয়া পড়লে দোয়া হয়? আপনি সারাদিন যে মাদ্রাসা মাদ্রাসা এগুলো বলেন, গো টু মাদ্রাসা, গো টু মস্ক, তা আপনি কোন দোয়া পড়লে দোয়া কবুল হয়? এটা কি দোয়াটা কি স্যার? এক নম্বর হচ্ছে যে আপু মানে বাস্তবতা আসলে কারো কাছে ভালো লাগে না, বুঝছেন? রাইট। মানুষ আসলে মিথ্যে হলেও আশার পেছনে দৌড়ায়। সে হয়তো নিজেও জানে যে এটা মিথ্যা, তারপরেও সে আশার পেছনে দৌড়ায়। আমি বলি আমরা অনেক সময় কবিরাজের পিছনে যাই না, রাইট স্যার, রাইট। মানুষের বিপদে পড়ে যায়, সে জানে যে তার কাছে মনে হচ্ছে যে কবিরাজ একটা ভাওতাবাজ, কিন্তু কবিরাজ তাকে অন্য কিছু করতে না বলে আশা দিতে পারে, হ্যাঁ, বড় বড় কথা বলে। মানুষে জানে সে পারে না, তারপরেও সে যদি হয়ে যায়, রাইট 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 স্যার, 100%। আপনি একদম 100% 100 কথা বলছেন। হ্যাঁ, ওই আশার পিছনে বাঁচে। এখন দেখ, এইরকম কোন দোয়া নাই যে মনে করেন 100% দোয়া কবুল হবেই। এরকম যদি হতো তাহলে সেই দোয়াটা আমি আপনি জানার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? জি স্যার। নবীজি জানতেন। এখন নবীজি যদি জানতেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই আমাদের জন্য কাঁদছেন, এখনো কাঁদেন, কিয়ামতের মাঠেও কাঁদবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সব গুনাহ আগেই মাপ, উনি তো গুনাহ করেননি, বাট আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন গুনাহ করার আগেই মাপ। উনি তো কান্না করার দরকার নেই, কিন্তু তিনি যখন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সব মানুষ, এমনকি নবী রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমি কিভাবে বাঁচবো এটা চিন্তা করতে লাগবেন, তখনও তিনি কাঁদতে থাকবেন সাজদায় পড়ে, ইয়া উম্মতি বলে, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। এত যার মায়া, এত যিনি চিন্তা করতেন এবং করবেন, সেই নবীজি কি আমাদের জন্য, আমাদের বেঁচে যাওয়ার জন্য, বাঁচানোর জন্য দোয়াটা করতেন না? যদি ওইরকম বিশেষ কোনো দোয়া থাকতো যে 100% কবুল হয়েই যাবে, ওই রকম দোয়া কি করতেন না রাসূল?